রাজ্যের রাজভবন নব লোকভবন নামে নামাঙ্কিত। ইতিহাসের নতুন মাইলফলক স্থাপিত। সেই ঐতিহ্যের ধারায় সোমবার লোকভবনে নাগাল্যান্ড দিবস উদযাপিত। ত্রিপুরার রাজভবনের ইতিহাস রাজ্যের অতীত ঐতিহ্য ও রাজকীয় মর্যাদার এক নীরব সাক্ষী, যা সময়ের গায়ে গায়ে বয়ে এসেছে শতাব্দীর গল্প। একসময় এই রাজভবন ছিল ঐতিহাসিক পুষ্পবন্ত প্রাসাদ, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর কুঞ্জবনের রোদ ছায়ার মায়া দেখে মুগ্ধ হয়েছিলেন, আর যার প্রতিটি দেওয়াল, প্রতিটি অলিন্দে লুকিয়েছিল ত্রিপুরার মণিকোঠায় বাস করা স্মৃতির ধ্বনি। মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্যের নির্মিত সেই প্রাসাদ 1972 থেকে 2018 সাল পর্যন্ত রাজ্যপালের সরকারি আবাস ও প্রশাসনিক হৃদস্পন্দন হয়ে বয়ে এসেছে। কিন্তু সময়ের পরিবর্তন, আধুনিকতার দাবি আর প্রশাসনিক গতিশীলতার প্রয়োজন রাজভবনের পথ পরিবর্তন করে দিল। 2018 সালের 18 এপ্রিল রাজভবনের আনুষ্ঠানিক কার্যক্রম স্থানান্তরিত হল আগরতলার নিউ ক্যাপিটাল কমপ্লেক্সে নবনির্মিত নতুন ভবনে। যেন এক নতুন সূর্যোদয়, এক নতুন অধ্যায়ের সূচনা। নতুন স্থান পেলেও মর্যাদা, ঐতিহ্য ও ইতিহাসের ধারাবাহিকতা রইল অটুট, ঠিক আগের মতোই দীপ্ত। আধুনিক স্থাপত্যশৈলী, সুশৃঙ্খল সবুজ পরিবেশ ও নান্দনিক সৌন্দর্যে ভরা এই ভবন ত্রিপুরার প্রশাসনিক অগ্রগতির যেন এক প্রতিচ্ছবি। সময়ের স্রোতে ভাসমান ভবিষ্যতে প্রতিশ্রুতি। এখানে সসম্মানে সংরক্ষিত রয়েছে এ পর্যন্ত দায়িত্ব পালন করা সকল রাজ্যপালদের প্রতিকৃতি, যা শুধু প্রতিকৃতি নয়, ত্রিপুরার প্রশাসনিক ইতিহাসের এক একটি মাইলফলক, রাষ্ট্রচালনার নীরব দলিল। দরবার হলের আভিজাত্য, প্রদর্শনী কক্ষের ঐতিহ্য, অফিস চেম্বারের দৃঢ়তা এবং অতিথিশালার আতিথেয়তা সব মিলিয়ে এক অপূর্ব শৈল্পিক সমন্বয়। রবিবার নতুন রাজভবনকে আনুষ্ঠানিকভাবে লোকভবন নামে ঘোষণা করা হয়, যা সোমবার থেকে কার্যকর হলো। এদিন নবনামাঙ্কিত লোকভবনে পালিত হলো নাগাল্যান্ডের প্রতিষ্ঠা দিবস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এছাড়া রাজ্যে কর্মরত নাগাল্যান্ডের বিভিন্ন সরকারি আধিকারিক ও অন্যান্য বিশিষ্টদের পাশাপাশি কলেজ পড়ুয়ারা উপস্থিত ছিলেন। সোমবার থেকে লোকভবন নামের কার্যকর হওয়ার বিষয়টি এদিনের অনুষ্ঠানে রাজ্যপালের ভাষণে উল্লেখিত। is proud brothers and sisters of the great Northeastern family of India. লোকভবন নামে যেন মানুষের স্পর্শ, মানুষের গল্প, মানুষের রাষ্ট্র। আজ এটি শুধু প্রশাসনিক ভবন নয়, বরং ত্রিপুরার অগ্রগতি, গৌরব, আত্মপরিচয় ও সাংস্কৃতিক মহিমার এক উজ্জ্বল প্রতীক, যা ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার পথে রাজ্য ও রাজ্যবাসীর আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করে। এতেই এদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হলো নাগাল্যান্ড দিবস। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।